টুপলুর অঙ্ক সমস্যা। তো আজ সকালে হঠাৎ ঘুমটা ভাঙলো একটা হোয়াটসঅ্যাপ কলের আওয়াজে। তো ঘুম থেকে ধরফর করে উঠলাম, উঠে দেখলাম মোবাইল স্ক্রিনে ভাসছে জলদা। জলদা তো বুঝলাম টুপলুর বাবা ফোন করেছে। তো ফোনটা ধরলাম আমি, ধরে বললাম কি গুড মর্নিং, সমস্ত সব ঠিক আছে? তো বলছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। বললাম তাহলে আবার কি হলো? আহ, কোনো টুবলুকে নিয়ে আবার সমস্যা হলো নাকি? বলছে না না সেরকম কিছু নয়, একটু মিগেল নিয়ে একটুখানি মুষড়ে আছে। তবে এটা স্কুলের সমস্যা। আবার স্কুলে আবার কি করলো টুবলু, কোনো প্রেম টেমে এসব? বলছে না না বাচ্চা ছেলে ক্লাস সেভেনে পড়ে, ও আর কি প্রেম করবে। তাহলে আবার কি হলো? ওই না ও অঙ্কটাতে খুব সমস্যা হচ্ছে, অঙ্কে বারবার কম নম্বর পাচ্ছে। আমরা অঙ্কে নাম্বার কম পাচ্ছে, কি কি হয়েছে মানে? কথা বলেছিল ওর যে ক্লাস টিচারের সাথে, বা ও যে গৃহশিক্ষক তার সাথে? বলছে হ্যাঁ দুজনের সাথে কথা বললাম, তো একটু কনফিউজড। কনফিউজড কেন? বলছে স্কুল টিচার বলছে ও বোধহয় ফিট নয়, তাই অঙ্ক পাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আর গৃহশিক্ষক কি বলছে? যে গৃহশিক্ষক বলছে না না ও ফিটনেসের কোনো সমস্যা নেই, ও একটু অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছে। আমার অতিরিক্ত আত্মবিশ্বাস কেন, মানে কি বলছে? বলছে খুব তাড়াতাড়ি অঙ্ক করে ফেলছে, কিন্তু তারপর মানে অঙ্কটা আর ভালো করে রিভাইজ করছে না। তাই বুঝি। তো দেখি ওর সঙ্গে একটু কথা বলতে হবে। তো ও টুবলু কোথায়? বলছি টুবলু ব্যস্ত আছে, পোস্ট প্রোডাকশনের কাজ করছে। মানে কিসে পোস্ট প্রোডাকশন? ওই যে একটা ইউটিউবে একটা চ্যানেল, সেখানে গিয়ে আম, ওই মোহনবাগান কন্টেন্ট বানায় ও। তাই নাকি? দাও 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 তো, দাঁড়াও ওকে ফোনে দেখছি। তো আমি ফোন করলাম, দাও টুবলুকে ফোন করলাম। কী রে টুবলু, কী ব্যাপার তোর? কী করছিলি? বলছে একটা অ্যানালিসিস করছিলাম। অ্যানালিসিস? কিসে অ্যানালিসিস করছিলি? বলছি চারখানা যে গোল খেয়েছিলাম আমরা রোববার, সেটা অ্যানালিসিস করছিলাম। কোনটা করলি তোরা? ইউটিউবে করলি নাকি কিছু? বলছে হ্যাঁ এই তো ইউটিউবে। বলে টুবলু আমার লিঙ্কটা পাঠালাম। এই তো আজ সকালে আমি এটা দেখলাম। তোকে আমি তো দেখলাম দুটো ছেলে, মানে দুটো আলবাগানের সমর্থক, হাদাবোদা টাইপ দেখলাম তো। তোকে তো দেখলাম না। না আমি ব্যাক এন্ডে ছিলাম, আমি মানে গ্রাফিক্স তৈরি করছিলাম, আর স্ক্রিপ্ট তৈরি করছিলাম। বললো ও এটা তোর স্ক্রিপ্ট বুঝি? বললাম হ্যাঁ। বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমার স্ক্রিপ্ট। বললাম কী সব বলছিলি দেখছিলাম, তোর মুভ টুভগুলো তো মোটামুটি শুরু করছিলি, তারপর তো মানে খেই হারিয়ে ফেলছিলি। মানে তোদেরকেই মনে ছিল সুভাষিস বোস আর লিস্টন কোলাসো আর রড্রিগো মনে হচ্ছিল। বলছে না মানে, আমি বললাম মানে তোরা যে একটা ব্যাখ্যাটা শুরু করছিলি, তারপর তো যখন খেই হারিয়ে ফেলছিস, সেখানেই বলে দিচ্ছিস ফিটনেস প্রবলেম হচ্ছে, এ স্লো সে স্লো। বলছে হ্যাঁ মানে যখন বুঝতে পারছি না আমরা ওটাই বলে দিচ্ছি শেষে কি। আবার আর আমি বললাম তোরা 25 মিনিটে একটা একটা কন্টেন্ট বানালি, লাস্টে কি যে কনক্লুশন যে রিপোর্ট দিলি, সেখানে তো ওভার কনফিডেন্স বলে দিলি, তাহলে পুরো অ্যানালিসিসটা করলি কেন? বলছে সেটা দেখো আমি কি করব, ওই যে আমাদের যে দাদা ছিল, ভোদাদা আর হাদাদা, তো ওরা লাস্টে বললো ওরাই করবে, কনক্লুড করবে। তো ওরা কিছু খেইটি হারিয়ে ফেললে লাস্টে বললো প্যানোস ওভার কনফিডেন্সের জন্য এরকম হয়েছে। আরে যে ওসব ছাড়, ওসব ছাড়, মানে তোরা এগুলোতে বেরিয়ে আয়, তোরা এগুলোতে বেরিয়ে আয়। মানে এক সপ্তাহ হতে চললো, এখনও তোদের মধ্যে এই ট্রমাটা রয়ে গেছে। দয়া করে ডাক্তার ঠাক্তার দেখা। কিন্তু ছাড় ওসব ছাড়। তোর বাবা ফোন করেছিল আজকে। বলছে বাবা আবার কেন ফোন করলো? আমি বাবা ফোন করেছিল, তুই নাকি অঙ্ক পাচ্ছিস না, কি তোর নাকি ফিটনেসের প্রবলেম রয়েছে? বলছে না 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 আমার কিসের ফিটনেস প্রবলেম, আমি রোজ দৌড়চ্ছি, এ, মোহনবাগান মোহনবাগান করে দৌড়চ্ছি, রোজ মাঠে যাচ্ছি। হ্যাঁ তাই আমি তো সেটা ভালো, মানে অল্প বয়সী ছেলে ক্লাস সেভেন, আমার কী ফিটনেস প্রবলেম? আর তো নাকি ওভার কনফিডেন্স তো মা বলছিল। না তোর গৃহশিক্ষক বলছিল। ওভার কনফিডেন্স আবার কি, তোর এই ক্লাস সেভেনে পড়িস? ওই না না কে বলে ওভার কনফিডেন্স? মানে তাহলে কী সমস্যাটা কী? বলছে বুঝতে পারছি না গো অঙ্ক। ও তাই বল, আমারও তো সেটাই মনে হলো, তুই অঙ্কটাই বুঝতে পারছিস না, এই যে তোদের ইউটিউবারদের মতন কেউ কিছু বুঝতে পারছে না। মিডিয়া ঠিক আছে স্যার, তোকে নিয়ে বসবো, উইকেন্ডে বসবো, একটু বেসিক্সগুলো তোকে একটু বোঝাতে হবে। আমি জানি না, তবে এই দেখ অতটা অতটা ঘাবড়াস না, এরকম কোনো ব্যাপার না, একটু পড়াশোনা করতে হবে তোকে। কেন আমি দেখলাম, দেখ শুধু তোর না, আমি তোদের বলছি যদিও মোহনবাগান সমর্থকদের, কিন্তু আমি দেখলাম এই গতকাল মেহতাবও খিদিরপুর হারলো ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গলের 4টে শট বারে গিয়ে লাগলো,
বার পোস্টে মিলে 4টে শট লেগেছে, প্রথমার্ধে 3টে, দ্বিতীয়ার্ধে পেনাল্টির পর একটা, ওইটা 4টে মিলে। তো মেহতাব দেখি ব্যাখ্যা করতে গিয়ে বলছে ইস্টবেঙ্গল খুব ফিট টিম। মানে একজন কোচ হয়েছে, একসময় খেলোয়াড় ছিল, চুটিয়ে খেলেছে জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে অল্প বিস্তর খেলেছে, কোচ হয়েছে। তো কথাবার্তা শুনে আর ইস্টবেঙ্গল আম পাবলিক আর মোহনবাগানের সমস্ত পাবলিকের মতনই বেশ অশিক্ষিত মনে হলো। না বুঝলে ফিটনেস বলে দিচ্ছে, ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাস, জার্সির ওজন, এগুলো বলে দিচ্ছে। তো যাকে ওগুলো ছাড়, আপাতত ফুটবল ছাড়, তোর আগে ক্যারিয়ারটা তৈরি করতে হবে। তুই আমার ফোন করিস তো, রোববার সকালে করিস, দেখছি, মানে একটু আলোচনা করতে হবে। এগুলো ফিটনেস ফিটনেস বলে তো কাটালে হবে না, এটা অঙ্কটা তোকে বুঝতে হবে, বেসিক লজিকটা বুঝতে হবে, তারপর দেখা যাক। সকালে ভালো থাকবেন।